আয়না দিয়ে আমরা মুখ দেখি, তাই তো? যে ব্যক্তি অন্ধ তার কাছে আয়নার কোনো মূল্য আছে? নিতাই গৌর হরি বল। তোমার ভিতরে পাণ্ডিত্য আছে, পাণ্ডিত্যের সাথে সাথে যদি তার মধ্যে এতটুকু অহংকার এসে যায়, তাহলে তোমার অবস্থা ওই অন্ধ ব্যক্তির ন্যায়। নিতাই গৌর হরি বল। আর কি বললেন? যার ভিতরে অহংকার নেই, যার বিদ্যা নেই, বুদ্ধি নেই। মনে করুন অনেকেই আছে যার বিদ্যা বুদ্ধি নেই, কিন্তু সে একটা জিনিসই জানে যে আমি আমার গৌর ছাড়া আর জানি না। এমনও যদি কেউ জগতে থেকে থাকে, শাস্ত্রে কি বললেন? যদি কোনো জীব গৌর চরণ সার করে দিন অতিবাহিত করতে পারে, সর্বস্ব তোমার চরণে সঁপে দিলাম, সুখে রাখলেও তুমি রাখবে, দুঃখে রাখলেও তুমি, আমি কাঁদবো না, তুমি কাঁদবে। এটা হলো কি? নির্ভরশীল হও। আমরা সংসারের প্রতি নির্ভরশীল হই, কিন্তু সেই নির্ভরশীল যদি আমরা গোবিন্দের চরণে হতে পারি, তাহলে আমার প্রতি আমার আর কোনো দায়িত্ব থাকবে না, সব দায়িত্ব তার। তার একটা প্রমাণ দিই মা, একটু মন দিয়ে শুনুন। এক ধোপা কাপড় কেচে রাস্তার উপরে শুকাতে দিয়েছে। সেই পথ দিয়ে একজন সাধু বাবা প্রভাতকালে তিনি জপের মালা হাতে নিয়ে মালা করতে করতে যাচ্ছে। পথে চলতে চলতে নাম করতে করতে হঠাৎ সেই পরিষ্কার কাপড়ে তার পা পড়ে গেছে। হরি বল। যেই না পা পড়েছে, সেই ধোপা প্রচণ্ড রেগে গেলেন। রেগে গিয়ে তার কাছে এসে তাকে যা খুশি বলতে শুরু করলেন, মুখে যা আসছে বলে দিচ্ছে। আর সেই সাধু, তার ধর্ম কি? বৈষ্ণবের ধর্ম দীনতা প্রকাশ। করজোড়ে বারবার বলছে, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি, আমাকে আমার ক্ষমা করে দাও। কিন্তু সে কিছুতেই শুনছে না, বারবার তাকে বিরক্ত করছে, যেমন খুশি তেমন বলে যাচ্ছে, কিন্তু বারবার সে করজোড়ে তার কাছে ক্ষমা প্রার্থনা করছে। কিন্তু সেই ধোপা অল্পেতে খুশি হচ্ছে না মা। এদিকে কি হলো? বৈকুণ্ঠে নারায়ণ ভক্তকে রক্ষা করার জন্য সিংহাসন থেকে উঠেছে। মা লক্ষ্মী জিজ্ঞাসা করছে, যাচ্ছেন কোথায় প্রভু? আরে দেখছো না, আমার ভক্ত বারবার করজোড়ে তার কাছে ক্ষমা চাইছে, কিন্তু কিছুতেই শুনছে না। ও অবশেষে কি করেছে মা? লাঠি তুলেছে ধোপা। রাস্তা থেকে একটা লাঠি তুলে সাধুকে যেই না আঘাত করতে যাবে, ভগবান আর স্থির থাকতে পারলেন না। ভক্তকে রক্ষা করাই তো ভগবানের কাজ। তিনি ছুটতে ছুটতে আসছে, আর এদিকে হঠাৎ সেই সাধু বারবার আঘাত করছে। তো এত সময় পর্যন্ত ভগবানের প্রতি সে সর্বস্ব সঁপে দিয়ে নির্ভরশীল হয়ে হাত জোড় করে ক্ষমা চাইছিল, এত সময় তার উপরে নির্ভরশীল ছিল। যখন মারতে শুরু করলো, তখন আর নিজেকে স্থির রাখতে পারলেন না। কি করলো? সেও একটা লাঠি জোগাড় করলো। তখন ভগবান এসে গেছেন। যেই না লাঠি নিয়ে সে ধোপাকে আঘাত করেছে, ভগবান আবার চলে গেলেন। নিতাই গৌর হরি। যখনই চলে গেলেন, সঙ্গে সঙ্গে মা লক্ষ্মী জিজ্ঞাসা করলেন, কি হলো প্রভু? ভক্তকে রক্ষা করতে গেলে এত তাড়াতাড়ি রক্ষা না করে কি হয়েছে? ভগবান বললেন, দেখো লক্ষ্মী, কেউ যদি আমার উপরে নির্ভরশীল হয়, তাকে রক্ষা করার দায়িত্ব আমার। সংসার জীবনে আমাদের যে সন্তান, আত্মীয় পরিজন, যাদেরকে নিয়ে দিন কাটাচ্ছি আমরা, কেউ কিন্তু আমার নয়। এটা একটা বিচিত্র নাট্যমঞ্চ। কাতব কান্তা কস্তি পুত্র সংসারয়ব অতীব বিচিত্র নলিনী জলগত তরলং তদ্বদতিশয় চপলা। কেউ কারো নয়। যেমন মনে করুন মা, আমরা যাত্রা দেখি না? যাত্রায় যারা অভিনয় করে, তারা কি সব এক বাড়ি থেকে আসে? বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের মানুষ আসে। এসে তারা কি করে? ওই মঞ্চের উপর একটা পরিবার তৈরি করে নেয়। কেউ রাজা, কেউ দাসী, কেউ রানী, কেউ মাতা, পিতা, পুত্র, ইত্যাদি ইত্যাদি। তারা কত সময় অভিনয় করে? 3 ঘন্টা। যখন 3 ঘন্টা অভিনয় শেষ হয়ে যায়, যে যার আপন গন্তব্যস্থলে আবার ফিরে যায়। তখন আর কেউ কারোর মাতা পিতাও থাকে না, সন্তানও থাকে না। হরি বল। তা আমাদের সংসারটাও তাই, একটা বিচিত্র নাট্যমঞ্চ। অভিনয় করে চলেছি আমরা, মায়ার জীব তো।
পরিবারকে একত্রিত করে নিয়ে সবাইকে নিয়ে দিন অতিবাহিত করছি। কিন্তু একবার বিচার করে দেখেছেন, যেদিন চলে যাব পরিবার তো যাবে না, সেদিন তো একাই যেতে হবে। হ্যাঁ? হরে কৃষ্ণ। আপনি কে, আমি কে, সেটা জানার জন্যই ভগবত কথা, কৃষ্ণ কথা শ্রবণ করতে হয়। তোমার বলতে কে আছে? জগতে যা কিছু আছে আমার নয়। এই গৃহ মাঝে যিনি চলে গেছেন, আমরা কি তার সঙ্গে গেছি? হরি বল। কিন্তু যত সময় তিনি ছিলেন তত সময় আমার ছিলেন, চলে যাওয়ার সময় তো আমরা কেউ সাথে গেলাম না। তাহলে যখন আপনি বর্ডার পার হবেন, আপনি একটা পাসপোর্ট নিয়ে যাবেন। একটা পাসপোর্ট নিয়ে গিয়ে আপনি বলবেন যে এটা আমার পাসপোর্ট, এই পাসপোর্টের সাথে আমার স্ত্রী যাবে, আমার সন্তান যাবে, আমার মাতা পিতা যাবে। নেবে কাউকে? একজনই যেতে পারবে আর সবাইকে বাহির করে দেবে। তো ঠিক তদ্রূপ মা, সংসারটাও তাই, বিচিত্র নাট্যমঞ্চ। যার যখন অভিনয় শেষ হবে তখন তাকে চলে যেতে হবে। 84 লক্ষ জনী ভ্রমণ করে সাধের কৃষ্ণ ভজনের মানব জনম পেয়ে যদি তুমি কৃষ্ণ ভজন করতে পারো, তাহলে তোমার মনুষ্যকুলে জনম পাওয়া ধন্য হবে। আর কিছুই তোমার সাথে হবে না, সঙ্গের সাথী হবে না। শেষের দিনের সম্বল মধুমাখা হরি না। তাই বৈষ্ণব মহাজন বললেন, ওরে এ জগতে আগে ভাবো তুম কাহা সে আয়ে হো আর যাওগি কাহা। রাম ভক্ত তুলসীদাস কলম দিচ্ছেন। আপনার সন্তান যদি বিদেশে চাকরিতে যায়, কেউ যদি জিজ্ঞাসা করে যে তোমার বাড়ি কোথায়, সে কি বলবে? আমার বাড়ি কোথায়? ভারতে বা অমুক জায়গায় অমুক ঠিকানা। সে কি নিজের ঠিকানা ভুলে যাবে? আমরা ভুলে গেছি, আমরা আমাদের ঠিকানাটা ভুলে গেছি। এটা যেমন আমাদের একটা পরিবার। আবার যদি তুমি চলে যাও গোলকধামে, যেখান থেকে আমাদের আসা, সেখানেও একটা পরিবার আছে আমাদের, যে পরিবারের নাম হলো কৃষ্ণ পরিবার। নিতাই গৌর হরি বল। সেই পরিবারেরই মানুষ আমরা, তারই সন্তান আমরা। এসেছি দুদিনের জন্য কৃষ্ণ ভজন করব বলে। কেন? 84 লক্ষ জনই ভ্রমণ করেছি, পশুকুলেও জন্ম পেয়েছি, বৃক্ষকুলে জন্ম পেয়েছি, কীটকুলে জন্ম পেয়েছি, কত কি হয়েছি আমরা। কিন্তু যে যে কুলগুলো বললাম, পাখিকুল, পশুকুল, কীটকুল, বৃক্ষকুল, বলুন দেখি মা, এই সব কুলে জন্ম যখন পেয়েছিলাম, এমনভাবে মনুষ্যকুলে জন্ম পেয়ে যেভাবে ভগবানের সেবা করা যায়, সেভাবে কি করা সম্ভব হয়েছে? তাই তো শ্রেষ্ঠ জনম মানব জনম, যে জনম পেলে কৃষ্ণ নাম করা যায়, ভক্ত সঙ্গ করা যায়, দুহাত দিয়ে তার সেবা করা যায়, তাকে ভালোবাসা যায়। পেয়েছো সাধের মানব দেহ, দেখার মতো নয়নে দিয়েছে, সেবা দেওয়ার মতো হাত দিয়েছে, বলবার মতো শক্তি দিয়েছে, শ্রবণ দিয়েছে, হৃদয় দিয়েছে ধরে রাখার জন্য। কিন্তু আমরা যদি সেই সুন্দর উপযুক্ত সুযোগটুকু যদি হেলায় নষ্ট করি, তাহলে কি হবে? মানব দেহ পাওয়াটাই বৃথা হবে। তাই তো শাস্ত্রে বৈষ্ণব মহাজন বললেন, ওরে সময় করিয়া পথে ধরিয়া যে বা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনাশেষে জন চলে যায় আপন বাসতে। সময় থাকতে চিনতে শেখো, তুমি কে? তুমি স্বয়ং, তুমি পূর্ণ, তুমি চৈতন্য, তুমি চেতনা। জগতে যা কিছু আছে, আমাদের এই যে দেহটা, এই দেহকে চালনা করে কে? আমাদের 10 ইন্দ্র ষড়রিপু, একে চালনা করছে কে? মন। আর মনকে কে চালিত করে? আমি, স্বয়ং আমি। আমার মনকে আমি যেখানে নিয়ে যাব, মন সেখানে যাবে। আমি অর্থাৎ সূক্ষ্ম আত্মা, যেটা এলেও দেখা যায় না, যেটা চলে গেলেও দেখা যায় না, সেই সাক্ষাৎ হলো তুমি। তুমি যেটাকে ভাববে, তোমার সমস্ত ইন্দ্রিয় সেই দিকেই যাবে। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই সঠিক পথে যেতে হবে, সর্বদাই সৎ চিন্তা করতে হবে, সর্বদাই সকলের মঙ্গল কামনা করো, তাতে কি হবে? তোমার মঙ্গল হবে।
আহা, শাস্ত্রে বললেন তুলবি যদি ছানা মাখন সকাল সকাল তোলে, শিশুকালে কৃষ্ণ ভজন বৃদ্ধতে ভজনেতে বাধায় গণ্ডগোল। চলে গেলে আর পাবে না সময়, এই তো সময়। আপন আপন গুরুচরণ আশ্রয় করো, গুরুচরণ আশ্রয় করো। বৈষ্ণব কৃপা তো সকলের ভাগ্যে হয় না, গুরু কৃপা সকলের ভাগ্যে হয় না। আশ্রয় করিয়া ভাজে তারে কৃষ্ণ নাহিতে যে আর সমরে আগর। আশ্রয়টা ঠিকঠাক করতে হবে মা, কারণ গুরু কি করেন? শাস্ত্রে বললেন ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে যদি কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণের প্রসাদে পায় ভক্তিলতা বীজ, গুরুদেব কি করেন? মালি হয়ে সেই বীজ করে অর্পণ, শ্রবণ কীর্তন জল করায় সিঞ্চন। ক্রমে ক্রমে বাড়ি লতা ব্রহ্মাণ্ড ভেদি যায়, বিরজা ব্রহ্মাণ্ড বেদি পরম ব্রহ্ম পায়। তদুপরে যাই লতা গোলক বৃন্দাবন, শ্রীকৃষ্ণ চরণ কল্প বৃক্ষে করে আরোহণ। হরি বল, হরি বল। সময় গেলে আর পাবে না, যা করতে হবে সময় থাকতে। আমরা জানি না আমার হাতে কতটুকু সময় আছে, এখন আছি, একটু পরে নাও থাকতে পারি। তাই আগে ভাবো কি তোমার করণীয় আর তুমি কি করছো। সংসারের প্রতি কর্ম করো, তোমার দায়িত্ব পালন করো, সবই করো, কিন্তু মনটা দিয়ে দেও গোবিন্দ চরণে। যেমন তার প্রমাণ প্রেমময়ী রাধারানী, তিনি জটিলা কুটিলার ঘরের রন্ধনও করেছেন, কর্মও করেছেন, আবার মনটা কোথায় থাকতো? নিতাই গৌর হরিবোল, হরিবোল। সর্বদাই তার মন ছিল গোবিন্দের কাছে। অর্থাৎ তুমিও তোমার কর্ম করো, অর্থ উপার্জন করো, ছেলে মেয়ের ভবিষ্যৎ করো, কিন্তু তোমার নিজস্ব একটা কাজ আছে, সেটা হলো কৃষ্ণ ভজন। নিতাই গৌর হরিবোল, হরিবোল। আমরা দেখবেন 5 জন রমণী এক জায়গায় হলে কৃষ্ণ কথা হয় কি? কার ঘরে কে চলে গেল, কার ঘরে কি উন্নতি হলো, আমার কি হলো না, এই তো আলোচনা। কার বৌমা কি কাজ ভালো করে আর কার বৌমা করে না, এই তো আমাদের চিন্তা ভাবনা। তাই তো বললেন দিবস রজনী আবল তাবল পাঁচালো পড়িতে পারো, সদা সর্বদাই আবল তাবল কথা বলতে পারো, কিন্তু তার ভিতরে একবারও গোবিন্দ বলিতে না, এটা আমরা বলতে পারি না। আসতে তো সবাইকে হবে মা, আজ না হোক কাল। কিন্তু শাস্ত্রে বললেন কৃষ্ণ নামে অনেক বাধা, এই বাধা অতিক্রম করে যদি তাকে কেউ ভালোবাসতে পারে, হাজারো আঘাত হাজারো যন্ত্রণা হরিদাস ঠাকুর পেয়েছিলেন। কত চাবুকের আঘাত, সর্ব অঙ্গ থেকে রুধির ঝরছে, তবু মুখ থেকে কৃষ্ণ নাম তার বন্ধ হলো না। হরি বল। যখন কৃষ্ণ নাম মুখে গাইতে শুরু করলো, সেই সমস্ত আঘাত সকল কষ্ট লাগলো গিয়ে আমার গৌর হরির অঙ্গে। তাই গৌর হরি। তাই নির্ভরশীল হতে হবে, ভরসা করতে হবে, বিশ্বাস করতে হবে, না হলে পাবে না তুমি। বিশ্বাস করো। তার একটা প্রমাণ দিই মা। গঙ্গা স্নানের যোগ আসে না বছরে একবার, দেখবেন সবাই যায় গঙ্গা স্নান করতে। একটু মন দিয়ে শুনবেন। এই কীর্তন শুনতে হয় এই জন্য, আমাদের অচৈতন্য দেহের একটু চৈতন্যের জন্য। তা যখন কিনা গঙ্গা স্নানের যোগ আসে, সবাই দেখবেন দূর দূরান্ত থেকে, বিদেশ থেকে পর্যন্ত গাড়ি রিজার্ভ করে আসে গঙ্গায় স্নান করতে। কেন? সারা জীবন কত পাপ করেছি বাবা, একটা ডুব দিলে সব পাপ দূর হয়ে যাবে। এখন হয়েছে কি, ভোলানাথকে মা পার্বতী বলছে, স্বামী তুমি যে পতিত পাবনী সুরধনী গঙ্গাকে ধরায় পাঠিয়ে দিলে, এই গঙ্গায় যে স্নান করবে তার সমস্ত পাপ দূর হয়ে যাবে, পুণ্য অর্জন করবে, সবাই তো তাহলে স্বর্গে যাবে। ভোলানাথ বলছে, পার্বতী যদি মনে করো স্নান করলে পাপ দূর হবে তাহলে ভুল। সে কি কথা, স্নান করলে তো পাপ দূর হয়, এটা আমরা সবাই জানি, বলি না মা? হ্যাঁ, কোনো যদি একটা কর্ম করি, মনে মনে বলি বাবা একটা গঙ্গায় ডুব দিয়ে আসবো, এবার শান্তিতে বাঁচতে চাই, কত পাপ করেছি, এবার গঙ্গা স্নান এলে একটা ডুব দিয়ে আসবো, অনেকে ভাবে। তা এখন ভোলানাথ বলছে, তাহলে চলো পার্বতী তোমাকে পরীক্ষা করে দেখায় যে গঙ্গায় স্নান করলে যে পাপ দূর হবে কি হবে না তার প্রমাণ। কি করলেন? সারা গায়ে কুষ্ঠ ধারণ করে ভোলানাথ মা পার্বতীর কোলে শুয়ে আছে।
আর গঙ্গার ঘাটে গিয়ে বলছে, শোনো পার্বতী, তুমি বসে বসে কাঁদবে, আর যে আসবে তাকে বলবে আমার সৎকারটা করার জন্য। এখন গঙ্গা স্নানের যোগ যেদিন এসেছে মা, সকাল থেকে দেখবেন কত মানুষ আসতে শুরু করেছে, স্নান করছে, যাকে পাচ্ছে তাকেই মা ডাকছে, এই যে বাবা এদিকে এসো, বলুন কি বলবেন, আমার স্বামী একটু আগে কুষ্ঠ রোগে ভোগে মারা গেছে, আমার তো কোনো সন্তান নেই, তুমি একটু আমার স্বামী সৎকারটা করে দেবে। নিশ্চয়, আপনি বসুন, আমি আসছি। তা শোনো বাবা, সৎকার করতে এসেছো যখন, আগে স্নান করে এসো, আমার স্বামী তো পরম ধার্মিক, তো স্নান করে এসো, তারপরে আমার স্বামী সৎকার করবে। ঠিক আছে, স্নান করে এসেছে। আসার পর মা পার্বতী বলছে, শোনো, তুমি যে পতিত পাবনী গঙ্গায় স্নান করলে, আগে নিজের মনকে নিজে জিজ্ঞাসা করো যে তোমার যত পাপ রাশি ছিল সব দূর হয়েছে তো? যদি না হয় তাহলে আমার স্বামীর অঙ্গ স্পর্শ করো না। তাহলে কি হবে জানো? যদি তোমার ভিতরের পাপ দূর না হয়, আমার স্বামীর অঙ্গ ছুলে এই ব্যাধি তোমার অঙ্গে হবে। যেই না বলেছে মনে মনে চিন্তা করছে, কি জানি বাবা পাপ দূর হয়েছে কি না হয়েছে তার ঠিক নেই, স্নান করতে এসে অবশেষে কুষ্ঠ নিয়ে বাড়ি যাব, তার থেকে যার স্বামী সে বুঝুক, আমার দেখার দরকার নেই। না না, তাহলে আর পারবো না, কি করে বলবো বলো পাপ দূর হয়েছে কি না, তাহলে চললাম কেমন? এই করতে করতে সারাদিনে কত মানুষ এলো, আর এই কুষ্ঠ অঙ্গে করে নিয়ে যেতে হবে, সঙ্গে যাবে কুষ্ঠ, এই কথাটা যেই না বলছে, ভয় আর কেউ তার স্বামীর অঙ্গ স্পর্শ করছে না। হঠাৎ সন্ধ্যা হতে চলল, একজন পাষণ্ড ব্যক্তি, সে দিনের পর দিন জীব হত্যা করে, সে আবার অত ভগবানকে মানে না মা। সেই পাষণ্ড মনে মনে কানে কানে শুনেছে আজকের দিনে গঙ্গায় স্নান করলে নাকি পাপ দূর হয়, যাক তাহলে কত পাপ তো করেছি, একটা ডুব দিয়ে আসি, এই ভেবে সে আসছে ছুটতে ছুটতে। এমন সময় মা পার্বতী ঠিক আগের মতো করে তাকেও ডেকে বলেছে। ঠিক আছে, স্নান করে যেই না এলো, তাকেও বলল, দেখো বাবা, তোমার পাপ সব দূর হয়েছে তো, তবেই তুমি আমার স্বামীর অঙ্গ স্পর্শ করো, না হলে তুমি কিন্তু স্পর্শ করবে না। তখন সেই পাষণ্ড বললেন, আমার বিশ্বাস যে আমার সমস্ত পাপ দূর হয়েছে, আপনার কোনো চিন্তা নেই, আপনার স্বামীর অঙ্গ আমি দাহ করব। আরও বলি, আমার যদি বিশ্বাস নাই থাকবে, এত কষ্ট করে আমি কেন এসেছি? আমি সমস্ত পাপ থেকে মুক্তি পেয়েছি, তুমি নিশ্চিন্তে থাকো, আমি এর সৎকার করব। এই বলে ভোলানাথের অঙ্গ যে স্পর্শ করল মা, সঙ্গে সঙ্গে ভোলানাথ নিজ মূর্তি দর্শন দিলেন। তার দর্শন দিয়ে বললেন, পার্বতী, উদ্ধার যদি হয়, সারাদিনে যত মানুষ এসেছে কেউ স্বর্গে যাবে না, একজনই উদ্ধার হবে। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই সবার আগে চাই বিশ্বাস মা, বিশ্বাস না থাকলে হবে না। বিশ্বাস করো, ভরসা করো, তবেই তো তুমি তাকে খুঁজে পাবে, না হলে আমাদের সাধ্য ছিল না তার কথা জানার। তা সেই করুণাময় গৌর সুন্দর তিনি জীবের ঘরে ঘরে হরিনাম মহামন্ত্র দিয়ে বললেন, ধরল গ্রহণ করো, নাম ছাড়া কলি জীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে শাস্ত্র মর্ম। অর্থাৎ হরিনাম করো, নাম ছাড়া গতি নাই, উদ্ধারের আর কোনো রাস্তা নেই। মহামন্ত্র জপ করো, হরিনাম করো। এই যে মহামন্ত্র, ইহ জগতে যদি কোনো জীব হরিনাম মহামন্ত্র জপ করতে পারে মা, শাস্ত্রে বললেন, দানব্রত তপতীর্থ ক্ষেত্রাদি নাঞ্ছা যায় স্থিতা, শক্তয় দেব মহাতং সর্বপাপ হর শোভা, রাজস্ব মেধানাং জ্ঞানাধ্যত্ত বস্তু ন, আকৃষ্য হরিনাম স্থপিত শেষ নামেশ। অর্থাৎ তুমি দান করলে যে ফল পাবে। আমরা ভালো কাজ কেন করি? মনে করুন কোনো একটা ধর্মীয় কাজ করছি, ভগবানের পূজা বলুন, মায়ের পূজা বলুন, গণেশ পূজা, লক্ষ্মী পূজা ইত্যাদি ইত্যাদি, বা কেউ দান করে, বস্ত্র দান, অন্নদান, হ্যাঁ, কেউ ব্রত করে। তা প্রত্যেকটি জিনিস যদি আপনি যে যে কর্ম আপনি করবেন, তার বিনিময়ে কি হবে? আপনার ভিতরে আপনি একটা পুণ্য অর্জন করছেন, তাই না? তাহলে প্রত্যেকটার আলাদা আলাদা পুণ্য আছে। কিন্তু যদি আপনি হরিনাম মহামন্ত্র জপ করতে পারেন, সমস্ত রকমের পুণ্য আপনি এক হরিনামেই লাভ করতে পারবেন। নিতাই গৌর হরি বল। যদি এমনও কোনো জীব থেকে থাকে, কোনো ভক্ত থেকে থাকে, তাই তো বৈষ্ণব মহাজন বললেন, হাজারো অপরাধ করে, হাজারো ভুল করে যদি কোনো জীব
গৌর গোবিন্দ চরণ স্মরণ করতে পারে, যদি প্রভুর চরণ স্মরণ করে বলতে পারে, হে দয়াময়, আহা ভুল করে যদি আসি শরণে শরণে, ভুল করে যদি আসি শরণে প্রভুর শরণে, ভুল করে যদি আসি শরণে শরণে, ভুল করে যদি আসি শরণে শরণে, বলনে বিনাকি চরণে চরণে প্রভু চরণে, ভুল করি যদি আসি শরণে প্রভুর শরণে, তুমি নেবে নাকি চরণে তোমার চরণে তোমার চরণে, ভুল করে যদি আসি শরণে শরণে, ভুল করে যদি আসি শরণে শরণে। হরি ওম। আমি তো বসে আছি তোমারই একালায়, তুমি তো আমার অগ প্রভু দয়া, আমি তো বসে আছি তোমারই একাল, তুমি তো আমারই ওগো প্রভু দয়াল, তুমি তো দিনে দিনে রনাথ হে, তুমি তো দিনের দিনের নাথ হে, তুমি তো দিনে দিনে রনাথ হে, দিনে রনাথ হে, ভুল করে যদি আসি শরণে তোমার শরণে, ভুল করে যদি আসি শরণে শরণে, হরি বল। কি বলছে মা? ভক্ত বলছে তুমি আমাকে যেমন রেখেছো আমি তাতেই খুশি, আমি তোমার কাছে কিছু চাই না, তুমি ভালো রাখলেও আমি খুশি, দুঃখে রাখলেও আমি খুশি। কি বলছে? রাখবে তুমি রাখো আমায় যেখানেতে মরজি, এ জীবনে রাখবো না তোমার কাছে আর জি, রাখবে তুমি রাখো আমায় যেখানেতে মরজি, এ জন্মে রাখবো না তোমার কাছে আর যে, আমি তো সুখী জন তোমারই দয়াতে, আমি বড় সুখী জানা তোমারই দয়াতে, আমি যে সুখী জন তোমারই দয়াতে তোমারই দয়াতে, ভুল করে যদি আসি তাই গৌর হরি বল হরি বল। শরণে, ভুল করে যদি আসি শরণে শরণে, ভুল করে যদি আসি শরণে 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 চরণে প্রভু চরণে, শরণে শরণে। তাই তো বৈষ্ণব মহাজন বললেন, বেদ ও বিদ্যা দুহু কিছু নাহি জানত, সে যদি গৌরঙ্গ করে সার, ঠাকুর নয়নানন্দেতে ভনে সেই তো সকলে জানে, সর্বসিদ্ধি করতলে তার। আসুন, এত সময় আমরা গৌরচন্দ্রিকা আস্বাদন করলাম, এবার আমরা চলে যাব লীলা কথায়। আর এই লীলা কথা আস্বাদনের আগে সবাই মিলে একবার আমরা একটা গৌর গুণগান শ্রবণ করে নেব, কেমন? নেতায় গৌর হরিবোল হরিবোল গৌর হরিবোল। শ্রীধাম নবদ্বীপের মাঝে গৌর হরি আমার প্রতিনিয়ত শ্রীবাসীর ঘরে হরিনাম সংকীর্তন করতেন। আসতে এবার একটু লীলার মধ্যে মন দিতে হবে মা, এদিক ওদিকে তাকালে হবে না, এদিক ওদিকে তাকালে হবে না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না। হ্যাঁ, শান্ত হয়ে বসুন, মনটাকে স্থির করুন। নবদ্বীপের মাঝে গৌর সুন্দর তিনি
প্রতিনিয়ত শ্রীবাসের ঘরে কীর্তন করতেন, হরিনাম সংকীর্তন, কীর্তন আর সংকীর্তন। এই যে দেখবেন আমরা যেটা করছি, যেটা আমি দাঁড়িয়ে গাইছি, এটাকে বলা হয় কীর্তন। অর্থাৎ এক মুখে বলা 10 কানে শোনা। আর সংকীর্তন যেটা একসঙ্গে সকলে মিলে গাওয়া হয়, অর্থাৎ মহামন্ত্র, হরিনাম সংকীর্তন। আর আমরা যেটা গাইছি এটা হলো কীর্তন। এটা এক মুখে বলা 10 কানে শোনা। এটা কে করেছিল? সর্বপ্রথম এই যে কীর্তন আপনারা শ্রবণ করছেন, প্রথমে গিয়েছিল কে? বাংলাদেশে পদ্মা নদীর ধারে খেতুরি ধামে ঠাকুর নরোত্তম দাস, তিনি সর্বপ্রথম এই কীর্তন করেছিলেন। তো মা করুণাময় গৌর সুন্দর তিনি হরিনাম সংকীর্তন করতেন কোথায়? শ্রীবাসের ঘরে। শ্রীবাসকে বলতে পারবেন? শ্রীবাস পণ্ডিত কে বলতে পারবে? দেবর্ষি নারদ যিনি ছিলেন, এই কলিযুগে তিনি হয়েছেন শ্রীবাস। সেই শ্রীবাসের ঘরে প্রভু আমার সারা রাত্রি ব্যাপী ভক্তদের সাথে নিয়ে কীর্তন করতেন। এখন প্রতিদিনের ন্যায় তিনি যেমন প্রতিদিন যান, সেই দিন রাত্রে অর্থাৎ আজ রাতে তিনি আর শ্রীবাসের ঘরে যাননি। কি করেছে? মা বিষ্ণুপ্রিয়াকে সাথে করে নিয়ে শয্যাপরি শয়নে আছেন। তাই গৌর হরি বল। শয্যাপরি যখন ঘুমিয়ে আছে, মধ্যরাত মা বিষ্ণুপ্রিয়ার ঘুম ভেঙে গেছে। যখনই ঘুম ভেঙে গেছে, হঠাৎ প্রভুর শয্যার ওপরে হাত দিয়ে চমকে উঠলেন। কেন? হেথা বিষ্ণুপ্রিয়া চমকি উঠিয়া, হেথা বিষ্ণুপ্রিয়া চমকি উঠিয়া, পালঙ্কে বোলায় হাতে পালঙ্কে বোলায় হাতে গো, পালকে বুলায় হাতে গো, প্রভু না দেখিয়া কাঁদিয়া কাঁদিয়া, আমার প্রভু না দেখিয়া, ওইরা কাঁদিয়া কাঁদিয়া, শিরে হানে করা ঘাতে গো, ভোলা দেখিয়া, কাঁদিয়া কাঁদিয়া শিরহানে করা ঘাতে গো, বলে প্রভু তুমি কোথায় গেলে? বলে প্রভু তুমি প্রভু তুমি কোথায় গেলে? এই অভাগিনীকে
তোমার মনে ছিল বলো এই কি তোমার তোমার মনে ছিল এই অভাগিনীকে কাঁদায়ে তুমি অভাগিনীকে কাঁদায়ে তুমি চলে যাবে বলো এই কি তোমার মনে ছিল এই অভাগিনীকে অভাগিনীকা প্রভু কাঁদাইয়ে প্রভু গো এই কি তোমার মনে ছিল মা মা বিষ্ণুপ্রিয়া প্রভুকে শয্যার উপরে পেল না, ভাবছে তবে বোধহয় বাইরে কোথাও গেছে। কাউকে কিছু না বলে ধীরে ধীরে ঘর থেকে বাইরে বেরিয়েছে। তখন কিন্তু মধ্যরাত, বাড়ির চারিপাশে ঘুরে ঘুরে দেখছে আর জিজ্ঞাসা ডাকছে, প্রভু প্রভু কোথায় গেলে? আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন? এত রাত্রে আমাকে না বলে ঘর থেকে বাইরে বেরিয়ে কোথায় গেলে তুমি? প্রভু কোথায় আছো তুমি? এত করে চিৎকার করছে, কিন্তু তথাপিও প্রভুর কথা তার কানে আসছে না, শুনতে পাচ্ছে না প্রভু। বিষ্ণুপ্রিয়া মা মনে মনে চিন্তা করছে, কাউকে তো আমি নদিয়ায় চিনি না, শুধু একমাত্র আমার শাশুড়ি মা সচিমা, সে ছাড়া আমি তো আর কাউকে চিনি না। প্রভু যে ঘরে নেই এই কথাটা আমি কার কাছে বলবো? তাই দেরি না করে, তখনও কিন্তু সকাল হয়নি মা, একটু ভোর ভোর সচিমায়ের অঙ্গনের দরজার কাছে গিয়ে ডাকছে, মা মা মা। সচিমা চিৎকার শুনে তিনি আবার একটু চোখে কম দেখেন, বয়স হয়েছে তো। কোনো রকমে বৌমার কণ্ঠ শুনে তাড়াতাড়ি করে দরজাটা খুলেছে। কিছুক্ষণ পর আমার ঘুম ভেঙে যায়। হঠাৎ আমি প্রভুর শয্যার উপরে হাত দিই, দেওয়া মাত্রই কি দেখলাম জানো মা? মা তোমার সন্তান আমার প্রভু, সে আর আমার ঘরে নেই মা, সে চলে গেছে আমায় ছেড়ে চিরতরে জনমের মতো। সচিমা বলছে, বৌমা আমার মনে হয় তুমি স্বপ্ন দেখেছো। আরে আমার নিমাই আমাকে না বলে কোথাও যাবে না, তুমি স্বপ্ন দেখেছো। আমার মন বলছে, মা স্বপ্ন নয়, এটা যদি স্বপ্ন হতো আমার থেকে খুশি আর কেউ হতো না মা। এ যে স্বপ্ন নয়, এ যে সত্যি। বৌমা আমি না তোমার কথা কিছুতে বিশ্বাস করতে পারছি না। এক কাজ করবে মা, আমাকে একটু নিয়ে যাবে আমার ছেলের ঘরে? নিশ্চয়ই। সচিমায়ের হাত ধরে মা বিষ্ণুপ্রিয়া প্রভুর শয্যার ঘরে নিয়ে গেলেন। শয়ন মন্দিরে নিয়ে যাওয়া মাত্রই মা সচিমা দেখছেন কি, পড়ে আছে সন্তানের গলার বনফুলের মালা, পড়ে আছে চরণের নূপুর, কিন্তু নিমাই ঘরে নেই। মা সন্তানকে হারিয়ে মনের কষ্ট মনে চেপে রাখলেন কেন? তিনি যদি কাঁদেন ওই অভাগিনীর অবস্থা কি হবে? তাকে কে সান্ত্বনা দেবে? তাই সন্তান হারা যন্ত্রণা বুকে চেপে রেখে বলছে, বৌমা আমার মনে হয় কি জানো, আমার নিমাই তো একটু হরিনামের পাগল, নিশ্চয়ই
হরিনাম করবার ইচ্ছা জেগেছে, তাই কাউকে কিছু না বলে নিশ্চয় নদীয়ার পথে পথে হরিনাম করে বেড়াচ্ছে। তুমি চিন্তা করো না মা, আমি যাচ্ছি, দেখি সে আছে কোথায়, আমি ওকে নিয়ে তবেই ঘরে ঢুকবো। তুমি একটা কাজ করো দেখি, একটা লণ্ঠন দাও, আমি তো চোখে ভালো দেখতে পাই না, তাছাড়া চারিদিকে অন্ধকার, পথঘাট দেখতে পাবো না। একটা লণ্ঠন দাও, তুমি ঘরে থাকো, আমি এক্ষুনি আসবো, ছেলেকে নিয়েই ঘরে ঢুকবো। এটা কিন্তু তার বৌমাকে সান্ত্বনা দিলেন মা। মা সচিমা বুক ভরা আশা নিয়ে, হাতে লণ্ঠন নিয়ে পাগলিনীর ন্যায় মা বৃদ্ধ হয়েছেন। বসন অঞ্চল ধুলায় গড়াগড়ি যাচ্ছে, গোটা নদীয়াবাসী সবাই ঘুমিয়ে আছে, কেউ জেগে নেই। পথে ঘাটে আছে কত কুকুর সেগাল, পাগলিনীর ন্যায় নিমাই নিমাই বলে হাতে লণ্ঠন নিয়ে নদীয়ার পথে পথে ঘুরছে। সন্তান হারা যন্ত্রণা একমাত্র যে মা হারিয়েছে তিনিই জানেন। চারিদিকে খুঁজে খুঁজে দেখছে আর মুখে বলছে, নিমাই একবার ফিরে আয়। মহাজন সেই লীলা দেখে তিনি পদাবলিতে লিখছেন, দেখো দেখো সারা রাত পথে ধরে পথে বসে বসে নিমাইয়ের জন্য কাঁদতে কাঁদতে যখন একটু একটু ভোর হয়েছে, মনে মনে চিন্তা করছে এক কাজ করি, নদীয়ার পথে পথে আমার নিমাই নেই, আমার মন বলছে নদীয়ার কোথাও না থাকলেও আমার নিমাই শ্রীবাসের ঘরে আছে। নিতাই গৌর হরি বল। তাই দেরি না করে মা আমার যখন দেখছে যে একটু পথঘাট দেখা যাচ্ছে, তাই সচিমা দেরি না করে ধীরে ধীরে এবার চললেন ওই শ্রীবাস অঙ্গনের সামনে। শ্রীবাসের ঘরে গিয়ে মা ডাকছে, শ্রীবাস, এই শ্রীবাস। শ্রীবাস পণ্ডিত বাইরে দেখছে, মা এ কি মা, তুমি আমার ঘরে, কি হয়েছে? শ্রীবাস, একটা কথা বলবি বাবা, আমি শুনেই চলে যাব, শুধু একটিবার বল আমার নিমাই তোর ঘরে আছে, শুধু এইটুকু শুনলেই আমি চলে যাব। শ্রীবাস পণ্ডিত বলছে, মা প্রভু তো প্রতি রাত্রেই আসেন আমার ঘরে, কিন্তু কাল রাত্রে প্রভু আমার ঘরে আসেননি। আমিও তো সেটাই ভাবছি যে প্রভু কেন এলেন না। কি হয়েছে মা, প্রভু কোথায়, তিনি ভালো আছেন তো? শ্রীবাস, তোর ঘরে আমার নিমাই নেই, তাহলে আর কোথায় খুঁজবো বল? জানিস সারা রাত নদীয়ার পথে পথে নিমাইকে খুঁজেছি, বড় আশা করে এসেছিলাম জানি তোর ঘরে নিমাইকে পাবো, কিন্তু আমি এখানেও পেলাম না। তবে আমার বিশ্বাস আমার নিমাই যখন নদীয়াতে নেই, এই তোর ঘরে নেই, আমার নিমাই তাহলে আর নবদ্বীপে নেই, চলে গেছে, সবাইকে ছেড়ে চলে গেছে। তবে দেখ, নিমাই যখন মাকে কাঁদিয়ে চলেই গেল, এই প্রাণ আমি আর রাখবো না, ওই গঙ্গার জলে নিজেকে বিসর্জন করে দেব। কারণ অভাগিনী বিষ্ণুপ্রিয়ার সামনে আমি দাঁড়াবো কি করে, বলবো কি আমি তাকে? দেরি না করে মা সচিমা ছুটতে ছুটতে যাচ্ছে গঙ্গার দিকে। সঙ্গে পিছন দিক থেকে ছুটছে কে? শ্রীবাস পণ্ডিত, অদ্বৈত আচার্য প্রভু, মুরারি মুকুন্দ, নিত্যানন্দ প্রভু, সবাই চিৎকার করছে, মা মাগো, মা নিজেকে এমন করে বিসর্জন করো না, প্রভু আমাদের ছেড়ে চলে গেছে, এরপরে যদি তুমিও চলে যাও। না মা, তুমি যেও না। মা ছুটছে, আর এদিকে নিত্যানন্দ প্রভু পিছন দিক থেকে গিয়ে কি করলেন? মাকে জড়িয়ে ধরলেন। মহাজন বললেন, দেখো নিমাই 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 বলে নিমাই 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 বলে সচিমা গঙ্গায় ঝাঁপে দিতে গেল, ছুটে এসে নিত্যানন্দ মায়ের ধরিল। তাই গৌর হরি বলে সচি ওই গঙ্গায় ঝাঁপ দিতে গেল, ওই না ছুটে এসে নিত্যানন্দ মায়ের ধরিল। নিমাই 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 বলে সচিমা
ধরিল মরতে তোমার হবে না মরতে তোমায় হবে না মা। মরতে তোমার হবে না মরতে তোমায় হবে না তোমার নিমাই গেছে নিতাই আছে মরতে তোমার হবে না নিমাই গেছে নিতাই আছে মরতে তোমায় হবে না মা। নিমাই গেছে নিতাই আছে মরতে তোমায় হবে না মা ছুটে এসে নিত্যানন্দ মায়ের ওই ধরিল ছুটে এসে নিত্যানন্দ মায়ের ওই ধরিল ছুটে এসে নিত্যানন্দ মায়ের ধরিল। মা সচিমাকে জড়িয়ে ধরে মা মা বলে যখন ডাকছে তখন মা সচিমা বলছে ওরে নিতাই ওমা নিতাই কে তারপরে কে ছিল নিত্যানন্দ প্রভু জোরে বলুন বলরাম কলিযুগে হয়েছে নিত্যানন্দ বলছে তোমার নিমাই গেছে মা আমি তো আছি মা বলছে দেখ নিতাই আমাকে আর মা বলে ডাকিস না মা ডাক শোনা স্বাদ আমার মিটে গেছে যে সন্তান মাকে কাঁদিয়ে চলে যায় ওই অভাগিনীকে আমি কি সান্ত্বনা দেব আমি তার সামনে মুখ দেখাবো কি করে আমি যে আর বাঁচতে চাই না বাবা মা কেঁদো না ঘরে ফিরে যাও নিমাই কত দূরে যাবে যেখানেই যা আমি তোমায় কথা দিচ্ছি আমি ওকে তোমার কাছে ধরে নিয়ে আসবো মা বলছে অনিমায় সান্ত্বনা আহানি তাই সান্ত্বনা দিচ্ছিস আমাকে যে ছেলে সন্ন্যাসী হয়ে চলে যায় তাকে আর এছাড় ঘরে ফেরানো যায় না বাবা মা ভাই যদি সন্ন্যাসী না হয়ে থাকে আমি তোমার কাছে ধরে আনবো আর যদি সন্ন্যাসী হয়েও যা আমি তবুও তোমার কাছে ধরে আনবো হৃদয় গৌর হরিব তুমি বৌমাকে গিয়ে বলো আমি খুব শিগগিরই নিমাইকে নিয়ে ফিরে আসছি পারবি তো বাবা পারবো যাও তাড়াতাড়ি তুমি ঘরে ফিরে যাও আমি চললাম দেখি কোথায় আছে নিমাই মা চলে গেলেন ঘরে আর এদিকে নিত্যানন্দ প্রভু দুইজনকে সাথে করে নিলেন অদ্বৈত আচার্য প্রভু আর মুরারি দুইজনকে নিয়ে যাচ্ছে মা দুইজনকে নিয়ে কোথায় যাচ্ছে গৌরহরি যেখানে সন্ন্যাসী হয়েছিলেন কোথায় কাটোয়া কাঞ্চননগরে হরিবোল হরিবোল হ্যাঁ আগে কাঞ্চননগর ছিল এখন ওটা কাটোয়ায় তো সেই কাটোয়া কাঞ্চননগরে কেশব ভারতীর আশ্রমে গিয়ে জিজ্ঞাসা করছে গুরুদেব একই নিতাই এসো 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 গুরুদেব আমার ভাই এসেছিল হ্যাঁ একটু আগে সন্ন্যাসী হয়ে বৃন্দাবনের পথে যাত্রা করেছে মনে মনে ভাবছে এত তাড়াতাড়ি এলাম তবুও ভাই সন্ন্যাসী হয়ে গেল ঠিক আছে কত দূরেই বা গেছে আমি যদি একটু তাড়াতাড়ি যাই নিশ্চয়ই পথের মাঝখানে ওকে পেয়ে যাব ঠিক আছে গুরুদেব তাহলে আমি আসি বেশ দেরি না করে মুরারিকে বললেন তুমি নদিয়ায় চলে যাও নদিয়াবাসীকে জানিয়ে দাও আমি খুব শীঘ্রই নিমাইকে ফিরিয়ে আনছি আর অদ্বৈত প্রভুকে বললেন অদ্বৈত প্রভুকে মা দেবাদিদেব মহাদেব ভোলানা যিনি এই কলিতে হয়েছেন অদ্বৈত আচার্য যিনি শান্তিপুরে এসেছেন বলছে যাও অদ্বৈত তুমি শান্তিপুরে গিয়ে গঙ্গার ঘাটে একটা তরি নিয়ে আর ডৌর কৌপিন বহির্বাস নিয়ে অপেক্ষা করো আমি আসছি কৃষ্ণ নাম বদন উচ্চারণ করো দেখবেন অনেকে বলে যে ভগবানের নাম করব সময় কোথায় সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ পাবেন মা সাধুগুরু বৈষ্ণবরা কি বলে মা গো কৃষ্ণ নাম করো হরে কৃষ্ণ নাম কর কি বলে বাবা সময় নেই সংসারের এত জ্বালা নিতাই গৌর হরিব আচ্ছা বলুন দেখি মা সংসারের জ্বালা সংসারের কর্ম সে তো আমাদের হাতের কাজ আর এই যে বদনটা দিয়েছে বদনের কাজ কি আন কথা কুকথা পরনিন্দা পরচর্চা এটা তো নয় বদনটা দিয়েছে কি জন্য কৃষ্ণ কথা হরি কথা বলবার জন্য তাই না তাহলে হাতে করো কাজ মুখে করো নাম তাহলে কি হবে একসঙ্গে দুটো কাজ হবে কর্মও হবে আবার তার নামও হবে হ্যাঁ বদলে নাম করো চলতে ফিরতে আসতে কৃষ্ণ ছাড়া আর কিছু নয় দিবস রজনী আবল তাবল পাঁচালো পড়িতে পারো তাহার ভিতরে একবার কি গোবিন্দ বলিতে নারো এই গোটা পৃথিবীটা কার সৃষ্টি তারই তো এ তো আমার আপনার সৃষ্টি নয়
এই প্রকৃতি, এই ধরিত্রী, এই ধরাটাকে কে সৃষ্টি করেছেন? তাই তো কাজী নজরুল ইসলামের সেই গানটা মনে পড়ে যায় মা। একটু গাইছি ছোট্ট করে, কি বলছি। যিনি বিধর্মী, সেই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, তিনি ভগবানের এই মধুর সৃষ্টি দর্শন করে তিনি গাইলেন, আহা খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনো মনে খেলিছ এই বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে খেলিছ এই বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ ভাবুন মা, আপন মনে নির্জনে বসে আপনার ধরা ছোঁয়ার বাইরে যতই বলেন এটা আমি করেছি, ওটা আমি করেছি, কিছুই আমি করিনি, তার কৃপা হয়েছে তাই আমি পেয়েছি, তিনি চেয়েছেন তাই আমি পেয়েছি, অর্থাৎ তার দেওয়া সম্পদ আমি ভোগ করছি। তিনি চাইলে দিতে জানে, আবার চাইলে কেড়েও নিতে জানে। একবার তিনি লয় করছেন আর একবার সৃষ্টি করছেন। হ্যাঁ, এক কুল ভাঙছে এক কুল গড়ছে। কত সুন্দর নিরজনে বসে আপন মনে ভাঙা গড়ার খেলা খেলছেন তিনি। হরি বল হরি বল। তা কোথায় বসে খেলছেন? সেই জায়গাটি কোথায়? আহা, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। শূন্যে মহা আকাশে মগ্ন লীলা বিলাসে ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে নিরজনে প্রভু নিরজনে খেলিছ এই বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ তা যেগুলো নিয়ে, যে খেলনাগুলো নিয়ে তিনি খেলছেন মা, তা ভগবানের খেলনা কি? ভগবানের খেলনা কি? কি বলছেন শাস্ত্রে? আমাদেরও তো খেলনা আছে, আছে না? আমরাও তো খেলেছি। আমাদের খেলনা কি? কিতকিত খেলা, লুডো খেলা, ব্যাট বল খেলা। হ্যাঁ, আর ভগবানের খেলনা কি অপূর্ব! কি বলছেন? তারকার বিশ্বসে খেলনা তব হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। তারকার বিশ্বসী খেলনা তব হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। নিত্য তুমি হে উদাস সুখে দুঃখে নিত্য তুমি হে উদাস সুখে দুঃখে অবিকার। নিত্য তুমি
খেলিছ নিতাই গৌর হরিবল হরিবল। বিরাট শিশু আর মনে খেলিছ